এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একদম ঠিকই বলেছিলেন, এই ফুটেজটা আমাদের কেসে অনেক বড় প্রমাণ হতে পারে। সুবিধা, এই নাও, থ্যাংক ইউ সো মাচ। বলছি শোনো না, আমি যেখানে এসেছি সেটা কাউকে জানতে দিও না প্লিজ। আর আমি যে সিসিটিভি ফুটেজটা দেখলাম এটাও কাউকে জানিও না। হ্যাঁ হ্যাঁ, বললে তো আমারও চাকরি নিয়ে টানাটানি হতে পারে, আমি কাউকে বলবো না। আচ্ছা সুবিধা, বলছি এখন নাইট ডিউটি কি তুমি করছো? হ্যাঁ ম্যাডাম। আচ্ছা, তার মানে ঘটনার দিন রাতে তুমি অফিসেই ছিলে, তাই তো? আচ্ছা, তুমি ভালো বাবা ছাড়া বাইরের কাউকে অফিসে আসতে দেখেছিলে বা সন্দেহজনক কাউকে দেখেছিলে? না ম্যাডাম, সন্দেহজনক তো কাউকে দেখিনি। শেখর স্যার রাত অবধি কাজ করছিলেন, আমি একবার জিজ্ঞাসা করলাম ওনাকে কিছু লাগবে কিনা। উনি না বলতে আমি চলে গেলাম, কিন্তু সেদিন না হঠাৎ করে আমার চোখ লেগে গিয়েছিল। কেন জানি না, স্যারের কেবিনে বাইরে আমি ঘুমিয়ে পড়েছিলাম। ভালো বাবাও বললো যে ভালো বাবা ঘুমিয়ে পড়েছিল, সুবিধাও এক কথা বলছে। ব্যাপারটা কি, মানে দুজনে হুট করে এভাবে ঘুমিয়ে পড়বে কেন? আচ্ছা আচ্ছা সুবিধা, তোমার কি মনে আছে অফিসে সেই দিন রাতে তুমি বা ভালো বাবা কিছু খেয়েছিলে কিনা? মানে বাইরে থেকে আনিয়ে কিছু খেয়েছিলে কি? আগে না ম্যাডাম, স্যার তো চা খাবেন না বললেন, তাই বাইরে থেকে কিছু আনাইনি, তাই বাইরে কিছু খাইও নি। আচ্ছা, না না, সবটা কেমন যেন মিলেও মিলছে না। এদিকে এই সময়ের গ্যাপটা, ওদিকে সবার ঘুমিয়ে পড়া, আবার যে চুরি করেছে সে বাম হাতি। আমি বুঝতে পারছি না, সবটা কেমন যেন গুলিয়ে যাচ্ছে। আমাকে সবটা উকিল বাবুকে জানাতে হবে, এখন জানাতে হবে। আচ্ছা সুবিধা, বলছি ভালো বাবার জন্য যদি তোমাকে কোর্টে সাক্ষী দিতে হয়, তুমি দেবে তো? দেখো, মানে আমি জানি যে তারপর হয়তো তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, কিন্তু ম্যাডাম আমার মেয়ের জন্য আপনি যা করেছেন তারপর আর কোন মুখে আপনাকে ফিরিয়ে দেব? প্রথমে যে আপনাকে ফুটেজটা দেখতে দিচ্ছিলাম না, তাতেই আমি ভীষণ লজ্জিত। আমার সেটা করা উচিত হয়নি। আর তাছাড়া শেখরবাবু খুব ভালো লোক, আমার কোনো সাহায্য লাগলে বলবেন, আমি ওনার পাশে আছি। তোমাকে অনেক ধন্যবাদ সুবিধা। বলছি যে আমি যে তোমাকে কোর্টে সাক্ষী দিতে নিয়ে যাব, এটাও কাউকে জানিও না, কেমন? ডালির এত সময় লাগছে কেন? তাহলে তুমি তুমি ল্যাপটপটা এখানে কি করছে? এটা হয়তো স্যার রেখেছেন। জানো না, এসব রেখে দাও, শুধু শুধু কথা শুনতে হবে, আবার চারটে কথা শোনাবে। বলছি তুমি সব নিয়েছো তো? হ্যাঁ, সব নিয়েছি। হ্যাঁ, এখানে কিন্তু বেশিক্ষণ থাকলে কিন্তু মুশকিল, চলো এবার। বলছি শোনো না, তোমাকে অনেক ধন্যবাদ, মানে তুমি যেভাবে সাহায্য করলে, থ্যাংক ইউ। এইটা আমি তোমার জন্য বলতে পারবো না। চলো চলো, এসো এসো এসো। হ্যাঁ আসি। কিরে, আর কতক্ষণ এভাবে ওয়েট করবি? রাত হলে এবার খেতে চল। ডালি আসুক, একবারে খেতে বসবো। আর ডালি যদি না আসে রক্তিম, তাহলে কি আমরা সবাই সারা রাত পেটে গামছা বেঁধে ঘুমাবো? বনি, আমি বেরোচ্ছি। দাদা শোন, বলছি কোথায় যাচ্ছিস এত রাতে, বল আমাকে। ডালিকে খুঁজতে যাচ্ছি।
তোমার কোনো সেন্স নেই না ডালি? সবাইকে ভেবে টেনশনে রেখেছো। তুমি কোথায় আছো? তোমাকে সমানে ফোনে ট্রাই করা হচ্ছে, পাওয়া যাচ্ছে না। অ্যাটলিস্ট নিজে তো ইনফর্ম করবে না। কিচ্ছু না, কেউ কিচ্ছু জানি না। কিন্তু আমার তো কাউকে কোনো কৈফিয়ত দেওয়ার কথা নয়। কৈফিয়ত আপনার কাছে কেউ চাইনি ডালি, আমরা শুধু টেনশন করছিলাম। শুধু শুধু আমার জন্য চিন্তা করে সময় নষ্ট করবেন না। বাবা, তোর তো ভারী মুখ হয়েছে রে, বড় বড় কথা বলতে শিখে গেছিস। এইসব বাজে কথা না বলে বল, কোথায় ছিলিস তুই? আমার একটা ছোট কাজ ছিল, তাই গেছি। কাজ কাজ না চাই, বল ফুর্তি করতে গেছি। কারণ এখন তো মুখার্জি বাড়ি বিক্রি হয়ে গেছে, আর আমার বাবা বোকার মতন তোর সব দোষ নিজের ঘাড়ে নিয়ে এখন জেলে বসে আছে। তুই তো এখন মজা করবি, তো মজা করার সময়, তাই না? আর তো কোনো চিন্তা নেই তোর। এইভাবে সবকিছু কেড়ে নিয়ে তুই এখন মুখে মুখে কথা বলছিস? তোর লজ্জা শরম কিছু নেই না রে? হ্যাঁ, এনাফ। আপনারা আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রীকে অপমান করতে পারেন না। বাবা রক্তিম, তুমি এত কিছুর পরেও তুমি ডালিকেই অন্ধবিশ্বাস করছো? আমি বলে দিলাম, দেখো আমি বলে দিলাম, একদিন তুমি এই মেয়েটার জন্য তুমি সবকিছু খোয়াবে। ডালিকে তুই এরকম অন্ধের মতো বিশ্বাস করিস তো? আর দেখ ওকে নিয়ে ওর পরিবারের লোকজনরা কি কথা বলছে। এবার অন্তত বোঝ যে মেয়েটা অ্যাকচুয়ালি কেমন। দিদি, এসব কি বলছিস তুই? তুইও ওদের সাথে তাল মেলাচ্ছিস? আর আপনি প্লিজ প্লিজ কিছু মনে করবেন না, প্লিজ আপনারা একটু চুপ করুন। আরে বৌদি এই কয়েক মাস আমাদের বাড়িতে রয়েছে, তাতেই আমরা বৌদিকে চিনে গেলাম। আর ও তো আপনাদের বাড়িতে সেই ছোট থেকে রয়েছে, তাও আপনারা এরকম আজে বাজে কথা বলছেন ওর নামে। হ্যাঁ, আজে বাজে কথা বলছি না ঋষভ, আর ও ছোট থেকে আছে বলেই আমরা ওকে হাড়ে হাড়ে চিনি। একদম। এও তো আমাদের বাড়ির আশ্রিতা ছিল, ঋণ শোধ করার তো বালাই নেই, উল্টে সবসময় আমাদের বিপদে ফেলতো। বাড়ির মেয়ের মতো যত্নে আদরে বড় হলো, আর তার প্রতিদান এইভাবে দিচ্ছে। সেই জন্যই বলছি কথাগুলো। আর বলবেন না প্লিজ। ভুলে যাবেন না, ডালি হচ্ছে এখন দেব বর্মন পরিবারের বউ, আর আপনারা এ বাড়িতে আশ্রিত। আপনারা হাতে পায়ে পড়েছিলেন বলে আমি এই বাড়িতে থাকার পারমিশন দিয়েছি। দয়া করে এমন কোনো কাজ করবেন না যাতে আমরা আপনাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বার করে দিই। কিন্তু ভাইদা, এটা তো সত্যি যে আজকে আমার বাবির যা ক্ষতি হয়েছে সেটা ডালির জন্য হয়েছে। ডালি জাজের থেকে সময় নিয়েছে, দ্যাটস অল। আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে শেখর বাবুকে উনি নির্দোষ প্রমাণ করতে পারবেন। আর তাছাড়া কে কেমন মানুষ সেটা আমার থেকে বেটার আর কেউ জানে না। ওই জিভে লাগাম দিয়ে ভেবে চিন্তে কথা বলবেন। ডালি, চলুন খেয়ে নেবেন। আমার ভালো বাবার এই অবস্থা, আদৌ কি খাবে না খাবে, খেতে পারবেও কিনা কিচ্ছু জানি না। এই অবস্থায় আমার গলা থেকে খাবার নামবে না। আপনারা খেয়ে নিন। বাহ, দারুণ না? ডালির জন্যই তো বসেছিলিস তুই এতক্ষণ। দেখ কি সুন্দর চলে গেল, তুই খেলি না খেলি কিচ্ছু এসে যায় না। এবার চল দাদা, এবার অ্যাটলিস্ট খেয়ে নিবি। না বনি, আমার খিদে নেই, তোরা খেয়ে নে। আরে বাবা, কিন্তু ভাইদা শোন না প্লিজ। ব্যাস আর কি, সবাই এবার উপোস করে থাকো। না, মামির শরীরটা খারাপ, মামি উপোস করতে পারবে না। না না ঝুম, এটা আবার হয় নাকি? এবারে কেউ খাবে না, আমি একা একা খাবো না? আমিও খাবো না। মামি বলছি তো, তুমি খেয়ে নেবে। তুমি, মামু আর ঋষভ বসে যাও। আর তুই? আমি খাবো না, আমারও খিদে নেই।
না না ঝুম, এটা বললে হয় নাকি? আর ডক্টর বলেছে যে তোর খুব স্ট্রেস গেছে, না খেয়ে থাকা যাবে না, কিছু খেতেই হবে। ও ডালির মতো না খাওয়ার নাটক করছে কেন বলো তো? উনি একটা কাজ কর, অনেক রাত হয়ে গেছে, যা তোরা খেয়ে নে, যা আমি বলছি তো, যা না। তোমরাও যাও প্লিজ। চলো খেয়ে নেব, এসো। খুব জোর খিদে পেয়েছে। কি হয়েছে রে? ভাইদা, আই এম শিওর মা কি বলতো তোর মনে আছে, খাবারকে অপমান করতে নেই। কিন্তু ডালি তো, শোন না আমার কথাটা শোন, তুই বৌদির খাবারটা উপরে নিয়ে যা। আরে বাবা, বৌদি না খেলে তো শরীর খারাপ করে যাবে। কিন্তু আমি নিয়ে গেলে কি উনি খাবেন? আপনাকে বাসায় কত ভালো ভালো খাবার হইতো। আমি গরিব মানুষ দিদি, এর থেকে বেশি সামর্থ্য আমার নাই। আমি জানি আপনাকে বড় কষ্ট হইতেছে, আমায় ক্ষমা করে দেবেন। এরকম করে কেন বলছো রানী? গরিব বড় লোক বলে কিচ্ছু হয় না রানী, মানুষের মনটাই সব থেকে বড় কথা, সেটাই আসল। তাছাড়া তুমি যা করলে আমাদের জন্য, তার ঋণ আমরা কিভাবে শোধ করবো সত্যি জানি না। কিন্তু কি হয়েছে বৌদি? থালা সরিয়ে দিলে কেন? তোমার দাদা সে কেমন আছে, কি করছে, আদৌ কিছু খেয়েছে কিনা জানি না সঞ্চিতা। এই খাবারটা আমার গলা দিয়ে নামবে না। খেয়ে নিন। এখানে বড় লোকি চাল দেখিয়ে কোনো লাভ নেই। আপনি যে খাবার পেয়েছেন ওটা আপনার ভাগ্য, এরপর এইটুকুও পাবেন না। চুপচাপ খেয়ে নিন। খেয়ে নিন, নয়তো শরীর খারাপ হবে। আমি খাবো না, আপনি চলে যান এখান থেকে। রাগ তো আমার উপরে করেছেন, খাবারের উপরে নয়। খাবারটা খেয়ে নিন না প্লিজ। আমি তো বললাম আমি খাবো না। কেন সিম্পাথি দেখাচ্ছেন? এসব নাটক বন্ধ করুন, চলে যান এখান থেকে। বৌদি, আমি জানতাম তুমি ভাইদার কথায় খাবে না, কিন্তু আমি এটাও জানি তোমাকে কিভাবে খাওয়াতে হয়। কেটো না দিদি, তোমাকে এইভাবে কাঁদতে দেখলে সবার মন খারাপ করে। প্লিজ দিদি ভাই, খেয়ে নাও না গো। তুমি না খেলে তো আমাদের কারোর খেতে ইচ্ছা করবে না। প্লিজ দিদি ভাই।
আচ্ছা তেতো বাবু, তুমি যাও গিয়ে খেয়ে নাও, আমি দিদিভাইকে খাইয়ে দিই। এই তো শ্রেয়া দিদিভাইকে খাইয়ে দেবে। ওকে চ ভাইদা, আমরা যাই। ভালো করে খাওয়াস। আচ্ছা দিদিভাই, সবাই যে বলছে ভাবি চোর, ভাবি কি সত্যি চুরি করেছে গো? না লাড্ডু, কখনো না। আমাদের ভালো বাবা চুরি করতে পারে না। তবে কে করেছে? জানি না, তবে ভালো বাবার মতো দেখতে কেউ এই কাজটা করেছে। আর যে করেই হোক, আমি তাকে ঠিক খুঁজে বার করবো। কারণ এখানে লেখা আছে যে ওই ওষুধ টেস্টিং এর সময় যা গন্ডগোল হয়েছিল তার জন্য শেখর মুখার্জি দায়ী নয়। আসল অপরাধীর নাম লেখা আছে। এই দেখো পিমনি, ও পেলি একটা কাগজ থেকে গেছিল। নাম্বারটা বলুন। মিউ দিদি, এটা কিসের কাগজ? এসব এসব কি লেখা? বড়বাবুর কোম্পানিতে ভুল ওষুধ পরীক্ষা করার জন্য যে দুজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল তার জন্য দায়ী অনেকের বাবু। দেখুন, এই প্রমাণটাই কি যথেষ্ট নয়? এটা দেখিয়ে তো আমরা খুব সহজেই ভালো বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারি। হ্যাঁ, এটা একটা ভালো প্রমাণ ঠিকই, কিন্তু এর সাথে আরো কিছু যদি আমরা। হ্যাঁ, যেমন যেমন আমার ভালো বাবা রাইট হ্যান্ডেড, আর এই ভিডিওতে যে রক্তিমবাবু লকার থেকে চুরি করছে সে লেফট হ্যান্ডেড। ভালো বাবার কথা অনুযায়ী ভালো বাবা অফিসে ঘুমিয়ে পড়েছিল, আর সেই সুযোগটাই হয়তো কেউ কাজে লাগিয়েছে। মানে এটা তো আমরা কোর্টে জানাতেই পারি। হ্যাঁ পারি, কিন্তু এগুলো শুধুই কথার কথা। এগুলো যদি আদালতে জানায় সেটা জাস্ট একটা সম্ভাবনা জানানো হবে, কিন্তু বিপক্ষের উকিল সেটাকে অনুমান বলে উড়িয়ে দেবে। এর থেকে আরো স্ট্রং কিছু আমাদেরকে জোগাড় করতে হবে। কিন্তু কিভাবে, মানে কি করতে হবে আমাদের? দেখো, সব থেকে ভালো হয় যদি ওই লোকটাকে আমরা খুঁজে বার করতে পারি যে শেখর বাবুর ছদ্মবেশে টাকাটা চুরি করেছে। ওই বক্কা টান্টিটা বলে নেই, চাপা ভিজে সব সরিয়ে ছোট চপ আলমারি। খাটের তলা খোল, চাপাই তাই সই ছোট নিনে নিনে। একটু বন্ধ হন না বাবা, কেউ আসছে না তো? এটাও নেই। আর লাগছে না।
কিন্তু আমরা তো জানিই না লোকটাকে, তাহলে খুঁজবো কি করে? তার মানে ডালি দিদি ঠিকই বলেছিল, শেখর জেঠু চুরিটা করেনি। এই লোকটাকে তো পুরো শেখর জেঠুর মতো দেখতে, হতে পারে এই লোকটাই চুরি করেছে আর শেখর জেঠুর নামে ভুলভাল বলেছে আর শেখর জেঠুকে দড়িয়ে দিয়েছে।